হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকের আমার যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ডিমান্ড চার্জ। এই ডিমান্ড চার্জ কেন এত বেশি আসতেছে, কি কারণে আসতেছে, কিসের উপরে এই ডিমান্ড চার্জটা আসে, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ভিডিওটি আপনাদের কন্টিনিউ করতে হবে, তাহলে বুঝতে পারবেন আসলে ডিমান্ড চার্জ কী, কিসের উপর ডিমান্ড চার্জ আসে, ডিমান্ড চার্জ কি আসলেও আদেও কখনো ডিমান্ড চার্জ কমানো যায় কি না। তাহলে চলুন শুরু করি। এখন আমি প্রথমেই বলবো আসলে ডিমান্ড চার্জটা কি। ডিমান্ড চার্জটা হলো এমন একটি চার্জ, আপনারা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহারের জন্য বিদ্যুৎ কোম্পানিগুলো যে ইনস্ট্রুমেন্ট বা মাল মেটেরিয়ালস মাধ্যমে আমাদের এই নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতেছে, এর উপর একটি ফি নির্ধারণ করে। এই ফিটাই মূলত ডিমান্ড চার্জ। এই ডিমান্ড চার্জটা এক এক সময় এক এক রকম হতে পারে। কখন কেমন ডিমান্ড চার্জ আসে সেটি আজকে আমি আপনাদের সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো এখন আমরা জানবো আসলে ডিমান্ড চার্জটা কিসের উপর নির্ভর করে। ডিমান্ড চার্জটা আপনার হচ্ছে আপনি কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছেন তার উপর কিন্তু আপনার ডিমান্ড চার্জটা নির্ধারণ করা হয়। আমাদের এখন বর্তমান সময়ে 1 কিলোওয়াট যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য ডিমান্ড চার্জ নির্ধারণ করা হচ্ছে 42 টাকা, যা আগে ছিল 35 টাকা। আর যারা 2 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের ডিমান্ড চার্জ কাটতেছে বর্তমানে 84 টাকা। এভাবেই কিন্তু ডিমান্ড চার্জ বাড়তে থাকে। তো বন্ধুরা, এই ডিমান্ড চার্জটা আসলে কী জন্য এত বাড়ে তাও আমি আজকে সুন্দরভাবে আলোচনা করব। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তির ডিমান্ড চার্জ এসেছে 504 টাকা। তো আমি এই ডিমান্ড চার্জ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার ডিমান্ড চার্জটা কেন এত আসলো। তো তিনি উত্তরে আমাকে একটি কথা বললেন, সেটি হলো তার অনেকগুলো ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের ভিতরে একটি ফ্ল্যাট অনেক দিন ধরে ভাড়া হয় না, যার কারণে এটার হচ্ছে বিদ্যুৎ মিটারে রিচার্জ করা হয় না। প্রায় চলতি মাস ধরে তার 6 মাস রিচার্জ করে না। এই কারণে তার 1000 টাকা ভরার পরেই কিন্তু তার 504 টাকা কেটে নিছে। 504 টাকা কাটার অর্থ হলো তার 6 মাসের ডিমান্ড চার্জ কেটে নিছে। যেহেতু তিনি 2 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন, 2 কিলোওয়াট বিদ্যুতের দাম ডিমান্ড চার্জ হচ্ছে 84 টাকা। 84 গুণন 6 যদি আপনি গুণ দেন তাহলে দেখবেন 504 টাকা আসে। এবং আরও দেখতে পাচ্ছেন যে তার মিটার ভাড়াও এখানে কিন্তু দেওয়া আছে 240 টাকা। এই হিসাব করলেও কিন্তু আপনার 6 মাসের মিটার ভাড়া 240 টাকা হয়, কারণ মিটার ভাড়া আপনার প্রতি মাসে 40 টাকা করে কাটে। তো এটা একটা বড় কারণ যে আপনি যদি নিয়মিত আপনার মিটার রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনি যদি 2 মাস 3 মাস কিংবা 4-5 মাস পর রিচার্জ করেন তাহলে ডিমান্ড চার্জ কিন্তু ওই 5 মাস পর প্রতি মাসের তা একসাথে কেটে নিবে। তাহলে এভাবেই কিন্তু বন্ধুরা আপনাদের ডিমান্ড চার্জ কাটতে পারে অনেক বেশি। এছাড়াও যদি টেকনিক্যাল কারণে আপনাদের ডিমান্ড চার্জ বেশি কেটে থাকে তাহলে অবশ্যই সেটা দুঃখজনক, এবং এর জন্য আপনারা অবশ্যই কমপ্লেন করবেন। আর কমপ্লেন করলেই বা কী হবে, যেহেতু যেটা কেটে ফেলছে সেটার কিন্তু আর আপনারা সমাধান পাবেন না। পরবর্তীতে হয়তোবা তারা বলবে এটা আমরা ঠিক করে দিব। তো এই ডিমান্ড চার্জ বর্তমান সময়ে খুবই আলোচনার বিষয়। আর এই ডিমান্ড চার্জটা আসলে বন্ধুরা কারোই কাম্য নয় যে এত টাকা ডিমান্ড চার্জ। আপনাদের তো কাম্য নয়, আমারও কিন্তু কাম্য নয়, কারণ আমাকেও কিন্তু এই ডিমান্ড চার্জ গুনতে হয়। বিদ্যুৎ মন্ত্রণালয় 2024 সালের ফেব্রুয়ারি মাসে যখন বিদ্যুতের দাম 8.5% বাড়ায়, ওই সময় কিন্তু ডিমান্ড চার্জ বাড়ায় হচ্ছে 20%। তাহলে বন্ধুরা বুঝছেন যে বিদ্যুতের তুলনায় ডিমান্ড চার্জ কত গুণ বেড়েছে। এটাকে বিভিন্ন জ্বালানি বিশেষজ্ঞরা অযৌক্তিক মনে করছেন, কারণ এত ডিমান্ড চার্জ বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। কারণ বিদ্যুতের দাম যদি আপনার 8% বাড়ে, ডিমান্ড চার্জ ঠিক ওই হারেই বাড়া উচিত, বা না বাড়ালেও কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা অযৌক্তিকভাবে বিদ্যুতের ডিমান্ড চার্জ বাড়িয়ে দিয়েছে আপনার 20%। তো এই
চাপে কিন্তু আমরা সকলেই আছি, আমরা সকলেই কিন্তু এই ডিমান্ড চার্জের চাপে আমরা চ্যাপ্টা হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই ডিমান্ড চার্জের যে কুফল সেটা আমরা সবাই টের পাচ্ছি। আমাদের সচেতন হতে হবে যাতে আমরা অচিরেই এই ডিমান্ড চার্জের জাতাকল থেকে বেরিয়ে আসতে পারি, সেই কামনাই করছি। তো আপনাদের হয়ে আমি বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি মেসেজ দিতে চাই যে সাধারণ মানুষের যে উপর ডিমান্ড চার্জ আপনারা চাপিয়েছেন এটা অতি সত্বর কিছুটা কমিয়ে হালকা করুন, যেহেতু ডিমান্ড চার্জের পরিমাণটা আসলে অত্যাধিক হয়ে গেছে। আর এই ডিমান্ড চার্জটা কখন কিভাবে কাটছে আমরা বুঝতে পারছি না, যেহেতু এটা একটা অনলাইন সিস্টেম। তো আপনাদের হয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আপনারা সহজেই এই ডিমান্ড চার্জটা কমিয়ে আনেন। আর এই কমানোর মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর এই ডিমান্ড চার্জটা যদি আপনারা কমাই রাখতে চান তাহলে আপনারা প্রতি মাসে কিন্তু আপনাদের মিটারে রিচার্জ করবেন, তাহলে আপনাদের প্রতি মাসের যেই ডিমান্ড চার্জটা কিন্তু সেইটাই আসবে, এর অতিরিক্ত কিন্তু ডিমান্ড চার্জ আসবে না। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যে আপনার প্রতি মাসের রিচার্জটা প্রতি মাসে করার, তাহলে আপনাদের ডিমান্ড চার্জ এত আসার সম্ভাবনা থাকবে না। যেহেতু ডিমান্ড চার্জটা অত্যাধিক বেশি, সেহেতু আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে বিদ্যুতের খরচটা অপচয়টা কিন্তু কিছুটা কমিয়ে আনার, তাহলে এদিক থেকে হলেও আমাদের কিছুটা সাশ্রয় হবে। আমরা যেখানে 4টা বাতি ব্যবহার করি সেখানে চেষ্টা করব 2টা বাতি ব্যবহার করার, তাহলে এই 4টা বাতির থেকে আপনাদের 2টা বাতির যে বিদ্যুৎ কষ্টটা সেটা কিন্তু সাশ্রয় হবে। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি কারো একটু উপকারে এসে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির, আর আপনারা দেখছিলেন টাইম টেক মনির। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।